কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এই সময় আওয়ামী লীগ অটো পাস, এটা কার সাথে নির্বাচন আমি তো বুঝি না। ঠিক আছে, এটা তো আওয়ামী লীগই নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর গতকালই প্রথম নিজ সংসদীয় এলাকায় যান ওবায়দুল কাদের। দর্শক, ভোট চাইতে গিয়ে এবার নিজ এলাকায় গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে আওয়ামী লীগের নেতা ভোট চাইতে গিয়ে রীতিমতো মহিলাদের হাতে জুতো পিঠে খেলেন এবং ঝাড়ু নিয়ে দাওয়া করলেন তাকে, যা এখন সোশ্যাল মিডিয়ায় তোলফাড় বয়ে যাচ্ছে। মূলত নির্বাচনের মাঠে বিরোধী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ নিজেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আওয়ামী লীগ নেতাকে ঝাড়ু নিয়ে দাওয়া করার সেই ভিডিওটি দেখে আসছি। শেখ হাসিনা পাশ হয়েছে, এইভাবেই 2023 24 এইভাবেই পাশ হবে আওয়ামী লীগ সরকার। না ভাইয়া, ভোট দিতে যাবো না। এটা তো সুষ্ঠু ভোট না, এটা তো গায়ের জোরে মনে করেন এরা প্রশাসন দিয়ে দল ক্ষমতা, এরা যে আমনে মন চাই আমনি নাচাইতেছে নাচতেছে জনগণ। আমার ভোট তো আমি ভোট দিতেই যাওয়া লাগবে না, এমনি ভোট হয়ে গেছে। ভোট হবে, ভোট যাবেন না মাত্র? হ্যাঁ, যাবো না ভোট দিতে। কাকে ভোট দিবেন? নৌকা মার্কায় ভোট দিব। শেখ হাসিনা সরকার যত ব্রিজ করছে, কালপাট করছে, যত উন্নয়ন করছে। বললাম জাতি তো আজকে দিছে এরা না, ভোট কি 7 তারিখ তো ভোট অনুষ্ঠিত হবে? কিসের ভোট এটা? সেখানে আপনি ভোট দিতে না, এটা কিসের ভোট আপনি বলেন না? জনগণ যেখানে সাপোর্ট নাই সেখানে এটা কিসের ভোট? এখন আমি বলে গেলাম এটা না করছি, এখন আমার জানি নিরাপত্তা কি এখানে, এখন তো সেটাই হচ্ছে। সুস্থ কি করবো, আমার তো পাচ্ছি না, পাপড় সবাই লাগবে, সে তো সিলেক্ট পাস। না না না, এই নির্বাচন আমরা ভোট দেবো না। তো এই নির্বাচন কি ভোট দেবো বলেন? নির্বাচন হবে কিনা এটা তো আগে ভালো করে দেখেন। 7 তারিখ তো 72, নির্বাচন কি হয় না হয় এটা তো উপরওয়ালাই জানে। নির্বাচন নাও তো হইতে পারে, আল্লাহ কখন করে কি করে তা আল্লাহই জানে। আমি 7 তারিখে ভোট, আমি নির্বাচন যে কটাই হয়ে গেছে খালি যদি সুষ্ঠু ভোট হয় যেতে পারি না করবো। এটা কোনো নির্বাচন হইলো? নির্বাচন নামে তামাশা, লুডু খেলা। ছোটবেলা লুডু খেলতাম না, ওই লুডু খেলা। তামাশা ক্যান্ডিডেট নাই, কিছু নাই, খালি নৌকা 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 থাকবো পানিতে। এটা যদি উপরে লাভালাভি করে কাজ হইব। কাকে ভোট দিবেন? নৌকা। সুষ্ঠু ভোট হবে মনে করেন? সুস্থ ভোট আমাদের এদিকে হইব। বাংলাদেশের মধ্যে এই 7 তারিখের নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের জনগণ গ্রহণযোগ্য নির্বাচন মানিয়ে নেবে না। এই 7 তারিখের নির্বাচন আমরা বর্জন করতে চাই। গত 18 সালের নির্বাচনে আমি যে স্লিপ নেওয়ার কারণে যা দেখি বাংলা আপনার। দর্শক, এবার রুমিন ফারহানা কি বলল? বর্তমান প্রধানমন্ত্রী আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছে না, এ নিয়ে তিনি আওয়ামী লীগের গোমর পাশ করলেন। এছাড়া কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, চলুন আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই ভিডিওটা দেখে আসি। যদি স্বতন্ত্র জিতে যায়, 151টি আসনের বেশি আসন তারা পায়, কিংবা 151টি আসনই পায়, সেই স্বতন্ত্রের মধ্যে নৌকা বা আওয়ামী লীগের স্বতন্ত্র হতে পারে, তারা থাকবেন। অন্যান্য দলের স্বতন্ত্র থাকবে, যারা অন্য মার্কায় নির্বাচন করেছে তারাও থাকবে। এবং এই 151 আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাদে যে কোনো মার্কায় নির্বাচন করা 151 যদি সংখ্যাটি জিতে আসে আগামী দ্বাদশ জাতীয় সংসদে, তাদের প্রধানমন্ত্রী কে হবে, তারা যদি পারে একত্রিত হতে, তারা যদি পারে একত্রে একজন নেতা নির্বাচন করতে, তারা যদি 151 জন সম্মত হয় যে তারা একজন নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবে এই স্বতন্ত্র থেকে, তাহলে আওয়ামী লীগের সমস্ত হিসাব কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং গত 15 বছর ধরে যে একচ্ছত্র ডিসিশন, একচ্ছত্র ক্ষমতা, একচ্ছত্র আধিপত্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনজয় করেছেন, সেটিও কিন্তু হুমকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে নির্বাচনটি একেবারেই ছেড়ে দেয় বলতে পুলিশ প্রশাসন একেবারেই
মুখ্য ভূমিকা অবতীর্ণ হয় এবং সকল মার্কা নৌকা ছাড়া সকল মার্কা মিলে যদি 151-র বেশি আসন জয়লাভ করে এবং তারা তাদের একজন নেতা নির্ধারণ করে যিনি প্রধানমন্ত্রী হবেন, তাহলে কিন্তু এই খেলা একেবারে একটা নতুন চেহারা নেবে। আওয়ামী লীগ এই হিসাবটি রেখেছে কিনা জানি না। 151টি চলে যায়, তারা যদি গণমাধ্যমকে চিঠি দিয়ে জানায় এবং রাষ্ট্রপতিকে জানায়, রাষ্ট্রপতি বাধ্য হবেন সেই 151 জন সংসদ সদস্য যাকে প্রধানমন্ত্রী মানছেন, যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, তাকে প্রধানমন্ত্রীর হিসেবে নিয়োগ দেয়া। আপনারা জানেন যে 48-এর 3 অনুযায়ী রাষ্ট্রপতির দুটোই মাত্র ক্ষমতা, একটি প্রধানমন্ত্রী নিয়োগ, অন্যটি প্রধান বিচারপতি নিয়োগ। এই দুটো জায়গায় তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই কাজ করতে পারেন, স্বাধীনভাবে কাজ করতে পারেন। এবং এই স্বাধীনভাবে কাজ করবার ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু বাধ্য 151 জন যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া। সুতরাং এই নাটকটি যদি 7 তারিখে মঞ্চস্থ হয়, একটা আনসার্টেনটি থেকেই যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয়েছে মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আওয়ামী লীগ এবার একতরফা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে মূলত সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের মিছিল অথবা তাদের সভা সমিতিতে জুতো বাড়তেছে এবং নেতা কর্মীদেরকে ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে। পরিশেষে আমরা বলতে চাই, দেশে একটি সুস্থ নির্বাচন হোক, যাতে আমরা আমাদের ভোটের অধিকারটা পাই। অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই আমরা।